গ্রামের সবাই জানে নিশিরাত কখনো ভালো কিছু বয়ে আনে না। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। চারপাশ নিঃশব্দ, এমন নিঃশব্দ যেন বাতাসও নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রহিম সেদিন একা ফিরছিল বাড়ির পথে। চাঁদের আলো মাটিতে পড়লেও মনের ভেতর অদ্ভুত এক অন্ধকার জমে উঠছিল। হঠাৎ পিছন থেকে কেউ ডাকল, রহিম, রহিম, দাঁড়া বাবা। কণ্ঠটা খুব পরিচিত, একেবারে মায়ের গলার মতো। কিন্তু রহিম জানত তার মা তো বহু বছর আগে মারা গেছে। শরীরের লোম দাঁড়িয়ে গেল, বুকের ভেতর হৃৎপিণ্ড যেন আছড়ে পড়ছে। সে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল, কাপা হাতে দরজার খিল লাগালো। বাইরে তখনও সেই ডাক, আরও কাছে, আরও স্পষ্ট। রহিম, বাবা, দরজা খোল। হঠাৎ জানালায় খট খট খট, নখের আঁচড়ের মতো শব্দ। কেউ যেন বাইরে থেকে ঘষে ঘষে জানালা খুলতে চাইছে। রহিম সাহস করে তাকালো জানালার ফাঁক দিয়ে। আর তখনই সে যা দেখল তা কোনো মানুষের মুখ নয়। চোখ দুটো কালো গহ্বর, মুখটা বিকৃত, আর ঠোঁটে ঠোঁটে ভয়ঙ্কর এক হাসি। নিশি ফিসফিস করে বলল, একবার নাম ধরে ডাকলে তুই আমার হয়ে যাবি। ঘরের বাতি নিভে গেল। পরদিন সকালে গ্রামবাসী রহিমের ঘর ভাঙে। ঘরের ভেতর কেউ নেই, শুধু মেঝেতে নখের গভীর আঁচড়। আজও গ্রামে বলা হয়, নিশিরাত এলে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, পেছনে ফিরে তাকাবে না, উত্তর দেবে না, কারণ ওটা মানুষ নয়।